আসসালামাইকুম। পৃথিবীতে সবচেয়ে দামি এবং গুরুত্ব সম্পর্ক হইল স্বামী স্ত্রী। যে সম্পর্ক মৃত্যুর লাস্ট মুহূর্ত পর্যন্ত একজন আরেকজনের সাথে থাকতে হয় এবং আপনার যৌবন থেকে নিয়ে জীবনের শেষ বয়স পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে থাকে এবং আপনার জীবনে কঠিন কঠিন মুহূর্তে আপনার ওয়াইফ আপনার পাশে থাকে। সার্বক্ষণিক আপনাকে মানসিক সাপোর্ট বলেন, যে কোনো সাপোর্ট তার যতটুকু দরকার একজন ভালো ওয়াইফ একজন ভালো হাজব্যান্ডের জন্য করে। তো আশ্চর্য হইলাম যে চট্টগ্রামের মধ্যে একটা ঘটনা শুই না, যে এক ভদ্রমহিলা ওনার হাজব্যান্ডকে কিডনি দিয়া ওই হাজব্যান্ডকে তার জীবন রক্ষা করছে। অথচ এই পৃথিবীতে এরকম ঘটনা বিরল। সেই হাজব্যান্ডও নাকি ওই মহিলার সাথে আপনার উনি পরকীয়ার সাথে জড়ায় ওই মহিলারা মারামারি করছে, পিটাইছে এবং ওই মহিলার অনেক টাকা পয়সাও নাকি এই ভদ্রলোক নিয়ে গেছে। যদিও লোকটা ভদ্র না, কিন্তু বলতে হয়, কারণ আমি সম্মান দিয়া কথা বলাই পছন্দ করি। তো উনি কি একবার চিন্তা করে না যে জীবনের মানুষকে মানুষ কিডনি দিয়া একটা মানুষকে আরেকটা মানুষ বাঁচানো মানে কি? পৃথিবীতে তার চেয়ে বড় ত্যাগ তো আর নাই। অথচ উনি এই কাজটা করতে গিয়ে ওনার বিবেক একবার কাঁপলো না যে উনি ওনার ওয়াইফের সাথে কিভাবে এরকমটা করে। অথচ উনি যখন অসুস্থ ছিল তখন ওনার আত্মীয় স্বজন কেউ ওনার পাশে দাঁড়ায় নেই, ওনার ওয়াইফই ছিল। তো এরকম একটা ওয়াইফ পাওয়া ওনার জন্য ভাগ্যের বিষয় ছিল। তো সমাজ সংসারে স্বামী স্ত্রী বহুত আছে, এমন এমন সংসারও আছে যে সংসারে স্ত্রী হাজব্যান্ডকে মারছে এবং আপনার পরক্রিয়া করিয়া ওই আরেক লোক দিয়া হাজব্যান্ডকে মারায় ফেলছে। আর সেই জায়গার মধ্যে ওই মহিলা তার নিজের শরীরের অঙ্গ দিয়া তাকে বাঁচাইছে, তাকে সুচিকিৎসা করাইছে এবং তাকে সেবা সুস্থ করে তাকে একটা জায়গায় নিয়ে আসছে। আর সে সুস্থ হওয়ার পরে সে আরেক মহিলা নিয়ে রং ঢং করছে এবং ওই তার ওয়াইফকে মারামারি করছে। তো আসলে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? কেমন তার মানে নৈতিকতা এবং কেমন পরিবারের সে? আসলে তাকে মানে কি বলবো, তাকে আপনার যতভাবেই তাকে ছোট করা হোক, কিন্তু সে তো মানে কোনো জাতের লোকই না যে নিজের ওয়াইফের সাথে এরকম বেইমানি করতে পারে। তো সে তো কোনো মানুষ না। তো ওই মানুষটার সাথে মানে জানোয়ারের সাথে একটা মহিলা তাকে স্বামীর মর্যাদা দিয়া তার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তে তার সাথে ছিল, আর সে তার সাথে এরকম একটা বাজে আচরণ করলো। এটা আসলে আমরা পুরুষ হয়ে আমাদের কাছে খারাপ লাগতেছে যে আসলে আমাদের নৈতিকতা কোন দিকে যাচ্ছে। আসলে ওনার জন্য, ওই মহিলার জন্য দুঃখ প্রকাশ ছাড়া আর কোনো কিছু করার নাই। তবে এটা দোয়া করি আল্লাহর কাছে যেন ওনাকে এই দুঃখ শোয়ার মতো ক্ষমতা দেয় এবং এই লোক, যে লোক এই কাজ করছে, ওনাকেও যেন আল্লাহ হেদায়েত দান করে যে উনিও যেন ওনার ওয়াইফকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে এবং ওনার ভুল উনি যেন বুঝতে পারে। এটাই চাই। আসসালামু আলাইকুম।